নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের একটা নতুন রেসিপিটা করার জন্য এখানে আমি ডিম, টমেটো সব নিয়ে নিয়েছি। এখানে আমি ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, 5-6 কোয়া রসুন, একটু আদা নিয়েছি। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে আমি ধনেপাতাগুলো, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, রসুন, আদাটা দিয়ে দিলাম। মশলাটা করে নেব। মশলাটা আমি করে নিয়েছি। এখানে আমি ডিমগুলোকে আমি কেটে নেব। ডিমগুলোকে আমি 3টে করে ভাগ করে নেব, মাঝখান দিয়ে কেটে কেটে নেব সব ডিমগুলো। এরকম করে ডিমগুলো সব এরকম করে কেটে নেব। আমি 3টে করে ভাগ করে কেটে নেব। ডিমগুলো সব কেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। রান্নাটা একবারে করে নেব, সেরকম পরিমাণ তেলটা আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন, পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা, লবণ স্বাদ মতো দিয়ে একটু পেঁয়াজের সাথে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, ধনেপাতার মশলাটা যেটা আমি করে রেখেছিলাম, মশলাগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে একটু আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দেব। অল্প একটু দই আমি ফেটিয়ে নিয়েছিলাম, দইটা আমি দিয়ে দিলাম। একটু অল্প করে আমি দইটাকে সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব অল্প আঁচে। এখানে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা অল্পই দেব, কারণ এখানে আমার ঝোল হবে না। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো একটু অল্প করে দিয়ে দিতে হবে। একটু অল্প করে নাড়াচাড়া করে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু আস্তে করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে ডিমগুলোকে। এখানে আপনারা চাইলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন ওপরে। আমি ধনেপাতা দিলাম না। এখানে লবণের পরিমাণটা ঠিকই আছে, আমি লবণ আর দিলাম না। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।